মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে উত্তম সিদ্ধান্ত। রিজিক শুধু টাকা পয়সার নয়, জীবনে সঠিক মানুষ, হালাল সম্পর্ক আর হচ্ছে অন্তরে মানসিক শান্তি, সবই আল্লাহর দেওয়া রিজিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসছে মাহে রমজান, আর গতকালকে ছিল শবে বরাত। শবে বরাত রাত মানে হচ্ছে বেশি বেশি নামাজ, এবাদত, আর সাথে এই যে মজার মজার হালুয়া, পায়েস, চই পিঠা এগুলি খাওয়া। তো আজকে আপনাদের সাথে আমি চই পিঠার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের চাঁদপুরের ঐতিহ্যবাহী চই পিঠা বা চই সিন্নি। ফুল রেসিপিটা শেয়ার করব, আশা করি সবার খুব ভালো লাগবে। এই যে আমার দুই মা একসাথে বানাচ্ছে, আমি মানে চাউলের গোলাটা গুলে বাইরে গিয়েছি, এসে দেখি নানু নাতনি বানিয়ে ফেলছে, যেটা আমি বানাতে একা কখনোই সাহস করিনি। একটা সময় মা বোনরা তৈরি করে দিত আর আমি মজা করে খেতাম, কিন্তু নিজে বানাতে যে অনেকটা সময় লাগে, ধৈর্যের ব্যাপার থাকে, এই ভয়ে আমি কখনোই তৈরি করিনি। তবে শবে বরাতে আমি হালুয়া সবসময় তৈরি করে থাকি, চই পিঠাটা বানানোর সাহস হয়ে ওঠে নাই বা কখনো তৈরি আমি করিও নি। তো যাই হোক, এত সুন্দর করে মাশাআল্লাহ আমার মা বানিয়েছে, সাথে আমার মেয়ে রথগুলি তৈরি করে দিয়েছে আর আমার মা পিঠাগুলি বানিয়েছে। তো বাসায় আসার পরে বলে যে তোমার আর টেনশন নাই, আমার মা বলতেছে এখন থেকে তোমার মেয়ে বানিয়ে দেবে, তুমি রান্না করে খাবে। তো যাই হোক, বাহির থেকে এই যে গিয়ে গুড় নিয়ে আসলাম, গুড় ছিল না বাসায়, সেটা আমার মনে ছিল না। তো এটা হচ্ছে খেজুরের গুড় নিয়ে আসছি, আর এদিকে চুলায় দুধ বসিয়ে দিয়ে গেছিলাম, দুধ একদম অর্ধেক কমে আছে। তো এটা আসলে আরও বেশি মজা লাগবে, দুধ দুধ যত গাঢ় ততই দুধ জাতীয় মিষ্টি খাবারে অ্যাড করলে অতই মজা বেশি। তো সম্পূর্ণ রেসিপিটা খেয়াল করে আপনারাও তৈরি করে খেতে পারেন। যে অঞ্চলে এখনও তৈরি করে এই চই পিঠাটা খাননি, তারা আমার রেসিপিটা ফলো করুন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দারচিনি 2-3 পিস, 4-5টা এলাচ, 2টা তেজপাতা দিয়ে অনেক সময় নিয়ে জাল করেছি। তারপরে আমি গুড় অ্যাড করে দিলাম। প্রথমে আমি দিয়েছি গুড়, তারপরে মনে হলো যে আরেকটু প্রয়োজন, তারপরে আবার আরেকটু দিলাম। মানে গুড় আর লবণের ব্যালেন্স যদি ঠিক থাকে, তাহলে এই ধরনের মিষ্টি খাবারের টেস্ট কিন্তু খুব বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এখানে পানিটা অনেক পরিমাণে জোশ এনেছি, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে জোশ। তো জোশ আসার পরে আমার ছেলে ভাবছিল সে দিবে আর আমি নাড়া দেবো, কিন্তু সে একবার দেওয়ার পরে ভয় পেয়েছে তার শরীরে নাকি ছিটে যাবে। তারপরে আমার আম্মা আসলো, তো আমার আম্মা এসে দিচ্ছে আর আমি নাড়া দিচ্ছি। তো এটা আসলে একজনে বানানটা অনেক বেশি কষ্টের হয়ে যায়, এটা দুইজন লাগবে, তার জন্যে আমি কখনো ট্রাই করিনি বা তৈরি করিনি। তো যাই হোক, আমার আম্মা দিচ্ছে আর আমি নেড়ে নেড়ে দিচ্ছি। তো এত মজা হয়েছিল, যে যে অঞ্চলে এখনও এই চই পিঠাটা খাননি, তারা একবার আমার ফুল রেসিপিটা খেয়াল করে তৈরি করে দেখতে পারেন যে এটার আসলে স্বাদ কী। তো এটা আসলে আমরা এভাবে খাওয়া হয় না, জাস্ট আমাদের মানে চাঁদপুরে যখনই শবে বরাত আসে তখন সবার ঘরে ঘরে এটা তৈরি হয়। এত ভালো লাগে, একটা উৎসবময় পরিবেশ থাকে। মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই চই পিঠা বানানোর আয়োজন, সাথে হচ্ছে চাউলের গুঁড়ার রুটি। তারপরে সন্ধ্যার পরে মানে আমরা মাগরিব নামাজ পড়ার পরে সুন্দর করে সবাই ফ্রেশ হয়ে গোসল করে তারপরে আমরা এশার নামাজ পড়ি। তারপরে হচ্ছে শবে বরাতের নামাজ, যে যত রাকাত পড়তে পারি, যতক্ষণ ইবাদত করতে পারি। তো এটা এত ভালো লাগতো ওই পরিবেশটা। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি দুধটা চেক করে নিলাম, দুধ আর একটু গুড়ের মানে গুড় মিশিয়ে দেখলাম যে ছানা কাটে কিনা, দেখি না ঠিকঠাক আছে, তারপরে আমি দুধটা মিশিয়ে দিলাম। প্রথম অর্ধেকটা দুধ দিয়েছিলাম, তারপরে আবার অফ ক্যামেরায় পুরোটাই দিয়ে দিয়েছি। দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, সাথে কিন্তু আমি এখানে নারিকেলও দিয়েছি। তো যাই হোক, আমি কখনো নারিকেল মানে এই ধরনের খাবারে দিলে পছন্দ করি না। তো আমার মা বললো যে নারিকেল না দিলে নাকি মজা হবে না, তার জন্যে আবার একদমই ফ্রেশ টাটকা নারিকেল এনে কুড়িয়ে দিলাম। আর এদিকে আমি ফুলকো ফুলকো চালের মানে গুঁড়ার রুটি তৈরি করতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আটা রুটিও যেরকম ফুলে, চিতল পিঠাও আমার হাতে ফুলে এবং চালের গুঁড়া রুটিও ফুলে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। ফুলকো ফুলকো রুটিগুলি ছেঁকে আমি হটপটে ভরে নিলাম। আর এদিকে ছেলেরা নামাজে যাবে, একদমই বেডের মধ্যে খাবার দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।